ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। সো হাই হ্যালো আত্মার মানুষজন, কি খবর তোমাদের? বরাবর মতো নতুন একটা ভিডিও দেখবে আমাদের। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিসেন্টলি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভোট নিয়ে অস্থির কিছু ভিডিও, যেগুলো দেখে আপনি অস্থির বিনোদন পাবেন, কারণ বাঙালিদের নির্বাচন মানেই তো বিনোদন। এই নে 5,000 টাকা, 10 জন পোলাপান নিয়ে আমার নির্বাচনের পোস্টার পুরো এলাকায় লাগিয়ে দিস। এই নে নেতা সাহেব 2,000 টাকা দিছে, 10 জন পোলাপান নিয়ে নেতা সাহেবের নির্বাচনের পোস্টার গুলা পুরো এলাকায় ছড়াই দিবি। ঠিক আছে ভাই। এই নে নেতা সাহেব 1,000 টাকা দিছে, 10 জন পোলাপান মিলে পুরো এলাকায় নেতা সাহেবের পোস্টার গুলা লাগিয়ে লাগা। এই ধর 500 টাকা, তোর 10 জন পোলাপান নিয়ে নেতার যত পোস্টার আর ব্যানার আছে এলাকার বিটে লাগিয়ে ফেলাগা। নেতা সাহেবের ব্যানার পোস্টার লাগাইতে যাইতে হইব। এমনিতে নেতা সাহেব কোনো টাকা পয়সা দেয় নাই, কিন্তু আমার কাছে 50 টাকা আছে, জনপ্রতি 2 টাকা করে সিঙ্গারা খেয়ালমনি। চলো। তো আমাদের সাথে আপনিও নির্বাচনের ভাইরাল ভিডিওগুলো এক ভিডিওতে উপভোগ করতে চাইলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষে রয়েছে এমন কিছু ভিডিও যেগুলো দেখে আপনি অস্থির বিনোদন পাবেন। হায় হায়, इतना सुकून। না মানে রুমিন ফারহানা আপাকে দিন দিন জোয়ান হইতেছে নাকি? ইয়ং পোলাপান দেখে তো ক্রাশ খাইতেছে। রোজা, নামাজ, হজ, জাকাত কিচ্ছু লাগবে না। দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। বন্ধুরা, শুনলাম ফ্যামিলি কার্ড নাকি শুধু বিবাহিত মানুষদেরকে দিবে। তো আমরা তো এখনো বিয়ে করি নাই, আমাদেরকে তাহলে কি দিবে? এই যে এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ। ভাই সালমান মুক্তাদির আসলেই একটা মাল। এবার তো নির্বাচনে জামাতি জিতবো। দূরও বেটা, বিএনপি যায় রইছে এবার। আরে না, এনসিপি গেছে গা। দূরও বেটা, তোমরা আমার বাল কও, খাইরুল যায় রইছে। দৌড়ো জামাত যায় রয়েছে। কি এর যায় রইছে? বাল আরে কি আর ওরা জিতবো, তোমার বিয়ে করলে তো আমি জিতুম। গাইজ, আপনারা কারা কারা নির্বাচন নিয়ে এমনি কামড়া কামড়ি করেন কমেন্টে জানায়েন কিন্তু। যারা প্রশ্ন করবেন হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন, তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। হায় হায়, কেন তারেক ভাইয়া আঙ্কেল ডাকলে আপনার কি সমস্যা? সালামু আলাইকুম। ভাই, দাড়ি টুপি পরে হালাল সমাবেশ হচ্ছে। 12 তারিখে নির্বাচন, তোরা সবাই কনে ভোট দিবি? আমি তো বিএনপি রে ভোট দিমু। আর তুই কনে দিবি? আমার ভোট এনসিপি রে দিমু। তুই? ভোট আমি জামাত রে দিমু। মনির কনে ভোট দিবি রে? আমি তো আমার গার্লফ্রেন্ডে ভোট দিব। গার্লফ্রেন্ডে ভোট দিবি মানে? গার্লফ্রেন্ডে কেমনে দিবি? নির্বাচনের দিন সবাই ভোট কেন্দ্রে যাইবো, গার্লফ্রেন্ডের বাসা একদম ফাঁকা, এই ফাঁকে আমি আমার গার্লফ্রেন্ডের সিলটা মেরে রাখুম। লিজেন্ডরা, তোমরা কিন্তু বুঝে গেছো মনির ভাই কোন মার্কায় ভোট দিব। এর আগে তো আমাদের বলছে যে কারেন্ট দিবে বসায়া, আমার বাপের 3,000 টাকাটা জমি বেচছে আমরা খাম্বার লাগে টাকা দিছিলাম, এই খাম্বা ওই পাই নাই, সে বহুতল ভবন করতে দিব আমাদের। 1999 সালে আমি আমাদের জমি বেচা খাম্বার টাকা দিছি, তাই আমি খাম্বা পাই। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা 20 জন মিল্লা এইটার হাল ধরছি। আচ্ছা, তাহলে এই জন্য একজনের নাম খাম্বা হইয়া গেছিল। সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা, কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনাকে উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুন, উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন। এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না। সারা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা গ্রিপের মধ্যে আনার চেষ্টা করে। এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই মা বোনদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, মা বোনদের পাশে ইনশাআল্লাহ আল্লাহ রহম করে যাতে যেই মা বোনদের ফ্রি
আপনি তো শিক্ষা হিসাবে আপনি তো সেই আওয়ামী লীগের 15 বছর শিক্ষক যেগুলো পুরো ইউনিভার্সিটি নষ্ট করছে তার একজন প্রতিনিধি আপনি। আপনি পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছেন আপনার মতো শিক্ষকরা। আপনারা এই শিক্ষকরা জাতিটাকে নষ্ট করে দিচ্ছেন। ভাই আপনার সাথে আজকে এই প্রথম টক শো করে আমার মনে হলো যে আমি একজন মানুষের সাথে তো বন্ধুরা, উমর ভাইয়ের একটি নির্বাচন নিয়ে ভয়েস ভিডিও দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। একটা ছাগলেরও সর্বনিম্ন দাম আছে 6000 টাকা, তাই আপনি দয়া করে 500 টাকায় বিক্রি হবেন না। মনে রাখবেন, আপনার মূল্যবান ভোট একজন যোগ্য লোককেই হোক। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমার কাছে ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি জোশ লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাই দিও।